হাই ফ্রেন্ড, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো নন্দিতা লাইফস্টাইল তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো বড়মশাই বেরিয়ে যাবে এখন কাজে। ও আজকে বাড়িতে কাজ করবে না, আজকে বাইরে যাবে কাজে। বাইরে মানে আমাদের বাড়ির থেকে অনেক 10-15 মিনিটের রাস্তা হবে গাড়িতে গেলে। তো এখন কাজে বেরিয়ে যাবে আর আমি ওদিকে চা বসিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো নিশ্চয়ই। আর কি বলো তো, আজকে একটু তাড়াতাড়ি ওঠা হয়ে গেছে। এখন বাজছে হলো 6:30 বাজছে। আর পুচকু ওঠেনি এখনও, পুচকু একটু পরেই উঠবে বোধহয়, আমার সঙ্গে আজকে উঠে পড়েনি। আর ওদিকে মা চলে গেল ঘাটে বাসন ধুতে। বাসন সকালবেলা আমি নামিয়ে দিই আর মা ধুয়ে নিয়ে আসে। তো এবার চলো চাটা করে নিই, তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিই। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ থেকেই বসানো ছিল, কাঁচা দুধ ছিল ফ্রিজে, সেটাই অনেকক্ষণ থেকে বসানো আছে তাই। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে কী যেন বলছিল, তার জন্য না আবার কী যেন বললাম আর হাসছিলাম। এদিকে দেখো চা করতে করতে তোমাদের দাদাভাই এমন করছিল, ওর দিকে তাকাতে গিয়ে আমার চাটাই পড়ে গেল। গ্যাসটা জোর দেওয়া ছিল, দিয়ে উঠিয়ে সারতে পারিনি আর চাটা না পড়ে গেল। এমন অবস্থা, কি বলছিল বলতে বলতে আমি ওর দিকে তাকিয়েছি আর ওরকমভাবে পড়ে গেল। তো যাই হোক, আবার পরে মুছতে হবে। আর কি বলো তো, চা যদি ওভেনে এইভাবে লেগে যায় না, খুব এঁটে যায়, আর মুছতে গেলেও দেখি উঠতে চায় না। কেন এরকম হয় কি জানি, যতই মুছতে চায় না উঠতে চায় না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে চা দিয়ে দেবো, আর এখন কেউ নেই, মা তো ঘাটে গেল, দেখতেই পেলে। মা ঘাটের থেকে আসবে, দিয়ে মাকে দেবো, তাই চাটা করেই রেখে দিলাম এখন। আর আজকে কিন্তু আমি আর চা খাইনি। আমি এখনও ব্রাশই করিনি, চা কি খাবো। আজকে আমি সকালবেলা চা খাইনি, কেননা চা না খেলে অভ্যাস হয়ে যায়, আর আমার আজকে না খেয়েই অভ্যাসটা করতে হবে। এই চা খেতে বেশি ভালো লাগে না, তাই চা বেশি না খাওয়াই ভালো। তাই আজকে আর চা খাবো না, ঠিক করেছি। তো ওদিকে দেখতেই পেলে তোমাদের দাদাভাই চা খেয়ে নিয়েছে, এখনও বেরিয়ে যায়নি, গাড়িটা আছে দেখতে পাচ্ছ। আর এদিকে আমি ঘরে যে জামা কাপড়গুলো ছিল সব নিয়ে এসেছি বাইরে। বাবুর যে জামা কাপড়গুলো ছিল ক্যাতাগুলো, সেগুলো বাইরে নিয়ে এসেছি মাখাবো বলে। আর গামলাটা যে কোথায় রেখেছে মা, আমি খুঁজেই পাচ্ছিলাম না। আর যে গামলাটায় জামা কাপড়গুলো মাখানো হয়, সেগুলোর মধ্যে হলো ছাগলকে খেতে দিয়েছিল, তো সের জন্য নোংরা হয়ে আছে আর ওটাতে মাখাতে পারলাম না, তাই ওখানে রেখে দিলাম। এই যে আমার হাতে বড় গামলাটা দেখতে পাচ্ছ, এইটাতেই মাখাবো এখন। আর এদিকে মা ঘাটে থেকে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছে, আর আমি এদিকে বাসনগুলো সব উবুর করে নিচ্ছিলাম। জল ঝরিয়ে এটার মধ্যে দিলে না জলগুলো আপনি ঝরে যাবে। এমনিতেই আমি জলগুলো দেখো ভালো করে ছেঁকে ছেঁকেই রাখছিলাম বাসনগুলো, আর বাকি জলটা ফেলে দিয়েছিলাম। আর যেটুকুনি জল থাকে ওটুকুনি এইখানটায় না চটপাড়া আছে, তা জল একটু থাকলে সেটা পড়ে গেলেও অসুবিধা হবে না। আর এদিকে দেখো এই জলটা ফেলে এটা এখন বাইরে রেখে আসবো গামলাটা। এই গামলাটাতেই জামা কাপড়গুলো একটু পরেই মাখাবো। তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, তার মা ঘাটে গেল, তোমরা তো দেখতে পেলে। আমি না ওই ঘাটে গিয়ে বাসন ধোয়া, জামা কাপড় কাচা ওইগুলোটা না করি না, করা হয় না। আমাদের বাড়ি থেকে না অনেকটা যেতে হয়, ঘাটেও অনেকটা যেতে হবে, আবার কলে জল আনতে গেলেও বাড়ি থেকে রাস্তার কলে গিয়ে জলটা নিয়ে আসতে হবে, অনেকটা দূর। তো এগুলোর আমি করি না, আমি ঘরের কাজটুকুই করি, বাইরেগুলো মা সারে। তাই আমাকে এদিকে এগুলো এগিয়ে দেয়, আমি এদিকের কাজগুলো সেরে নিই। আর এদিকে এগুলো দেখো আসনগুলো রাতে খেয়েছিল, আমি আবার গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছিলাম। আর এদিকে দেখো এখনও ঘরের তো কোনো কাজ হয়নি, তোমরা দেখলেই। আর তারপরে এনেছিল কালকে চাল, নিয়ে এসেছিলো, চালগুলোও ঢালা হয়নি, কালকের থেকে খাটের তলায় ঢুকানো ছিল, তাই চালগুলো ঢালা হয়নি। আর এই বাটিটায় কী আছে বলো তো, বাটিটায় আছে কলাইয়ের ডাল, সেদিন বড়ি দিয়েছে, আর বাকি কিছুটা ছিল, সেইগুলো হলো এটার মধ্যে রাখা ছিল। তো আমি এখন চালগুলো ঢেলে নেব গামলার মধ্যে, হাঁড়িতে ঢেলে নেব। আর ওদিকে হলো কি বলো তো, এই চালগুলো হলো আমাদের ছাগলে খায়, কারণ রেশন তো রোজ দেয় না, মাসে দেয়, তো মাসের চাল তো আর হয় না 4-5 জনের মিলে, তাই এটা হলো লোকের কাছ থেকে কিনে নিয়ে এসেছে, এইটা হলো মাসভর খাওয়ানো হবে। আরও অনেকগুলো আছে, তো এইগুলো ঢেলে নিলাম। তারপরে হলো এখনও বাইরে কত কাজ আছে জানো তো, এত সকালে উঠেও কোনো কাজের গোছাল হচ্ছে না। কী বলো তো, বাবু উঠে পড়েছে, বাবু তো এখন আছে বাইরে মার কাছে, মা সকাল টাইমটা নেয়, খানিকক্ষণ নেয়, আমি ওইটুকুনি টাইমের মধ্যে কাজগুলো সেরে ফেলার চেষ্টা করি, তবুও না হয়ে ওঠে না। সেই যখন মা দিয়ে যায়, মারও তো বাইরে কাজ আছে, তো যখন মা বাইরে কাজগুলো সারে তখন আমাকে ওকে নিয়েই করতে হয়। তো কী করব, নিয়েই করতে হবে।
আর ও না একদম ঘুমোতে চায় না, সারা দিনে ঘুমোতেই যাবে না, সারাটাক্ষণ শুধু খেলা আর খেলা, খেলা করবে না হলে কান্না করবে। কিন্তু কি বলো তো, বাচ্চা ছেলে যদি একটু না ঘুমায়, না হয়, তাহলে তো ওর শরীরটাও খারাপ করবে না। বাচ্চা ছেলে যেহেতু, ওর ঘুমানোরও তো একটু দরকার আছে, কিন্তু ও ঘুমাবে না, ওই বদমাইশি করবে সারাক্ষণ। কোলে 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 থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে যে ও কোল ছাড়া থাকতেই চাইবে না। আর আমি এদিকে দেখো খাটের ভিতর ঢুকে গেছি পুরো পুরো খাটের ভিতরেই ঢুকে গেছে। আর এদিকে দেখো বিছানাপত্র সব গুটিয়েই রয়েছে, এগুলো কিছুই গোছানো হয়নি। তো তারপর যাই হোক চলে এলাম ঘরে এগুলো গুছাবো বলে। এইখানে মাদুরটা রাতেরবেলা পাড়া হয় আমাদের নিচে, তো মা রাতেরবেলা চেয়ারের উপর রেখে দিয়েছিল, তো সেটা আর রাখা হয়নি, তাই আমি জায়গা মতো রেখে দিলাম। আর চেয়ারের মধ্যে দেখছো জামা কাপড় এখনও সব রয়েছে, শীতের জামা কাপড়। আর তোমাদের দাদাভাই কী করবে জানো তো, ও করবে 3-4টে জামা কাপড় তো পরবেই ভিতরে, তো সেইগুলো যখন খুলবে তখন একসঙ্গে সবগুলো জামা প্যান্ট খুলবে, সরি প্যান্ট নয়, জামাগুলো সব একসঙ্গে খুলবে। 4টে জামা পরলে 4টে জামাই একসঙ্গে খুলে রেখে দেবে। তোমাদেরকে এখন হয়তো দেখাতে পারছি না, পরে এক সময় দেখাবো, কারণ আমি ওগুলো সব একটা একটা করে খুলে রেখে দিয়েছিলাম রাতেবেলায় কালকে, তাই আর দেখাতে পারলাম না। তোমাদেরকে অন্য সময় দেখাবো যে ও কী করে খুলে রেখে দেয়। খুব বিরক্ত লাগে, 4টে জামা যদি একসঙ্গে খুলে রাখে তাহলে কীরকম অবস্থা হয় বলো, কিন্তু ও তাই করবে। তারপরে এদিকে চলে এলাম বাইরে, বারান্দাতে চলে এলাম, বারান্দায় সেগুলো যে জল ঢাকা যে থালাগুলো সেইগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। সেইগুলো সবসময় জল ঢাকা থাকে তো, দিয়ে না কেমন ধুলো পড়ে যায়, তাই আমি প্রত্যেক দিন সকালবেলাতেই একটু করে ধুয়ে নিই, জল বুলিয়ে নিই যাতে ধুলোটা কেটে যায়, দিয়ে বালতির জলগুলো ঢাকা দিয়ে রাখি। তো আজকে জলও তোলা হয়নি, জল তুলতে যাবো এখনও, তাই এই থালাগুলো ধুয়ে রেখে যাচ্ছি, তারপরে হলো জল নিয়ে আসবো। এদিকে মা ঘোরাতে নিয়ে এসেছিলো, আমি বালতি বোতল এখনও সব ফাঁকা আছে, কিছুটা বোতলে জল রয়েছে আর কিছুটা বোতলে আনতে হবে এখনও, জানো তো। তাই আমি যাব কলে একটু বাদে, তোমাদের বললাম না কলে যাই, না কলটায় যাই, খাবার জলটা আনতে কলে যাই। বাসনপত্র ধোয়াটা আমি কমই করি, ঘাটে গিয়ে ধুতে হয় দেখে আমি কমই করি, তাই যেদিন ধোবো সেদিন তোমাদেরকে দেখাবো আমাদের ঘাটটা বাড়ি থেকে কতটা দূর, সেদিন তোমাদেরকে দেখাবো। আর আমাদের মেঝেটা তো পুরো পাকা না, কি বলো তো, সান টাইপের, আর একটু যদি বর্ষা হয় না তাহলে কীরকম দ্বারা যেন জল উঠে, কেন জানি না, কিন্তু জল জল উঠে কীরকম, তাই এদিকটা আমি মুছে নিচ্ছিলাম, আর বালতিগুলো রাখবো বলেই মুছে নিচ্ছিলাম। এই বালতিটায় জল আছে, এই বালতিটায় আজকে আর আনবো না জল, এই জলটা দিয়ে রান্না করে নিতে বলবো মাকে, আর ঘোরার জলটা ওটাতে ভাত রান্না হবে। আর এদিকে দেখো যে জলের বোতলগুলো ভর্তি ছিল সেইগুলো আমি রেখে দিচ্ছিলাম, আর বাদ বাকি যে বোতলগুলো আছে সেগুলো বাইরে রাখা আছে, ফাঁকা বোতলগুলো জল আনতে যাব দেখে বাইরে নামিয়ে রেখে দিয়ে এসছি। আর এদিকে হাঁড়িটার মধ্যে হলো বাবুর জল গরম বসাবো, আগে ওকে খাইয়ে নেব, তারপরে হলো ঘর বারান্দা মুছবো, তারপরে উপরে জায়গাটাও একটু মুছে নেব। এখানে বাসনগুলো তখন উবর করেছি তো হালকা একটু জল পড়েছে, তাই জলগুলোও একটু মুছে নেব। জলগুলো নাহলে না মুছলে এখানে চট পাতা আছে তো, চট পাড়া আছে, চটের মধ্যে জলটা বেজে থাকবে আর স্যাঁতসেঁতে হয়ে যাবে, তার জন্য এই জায়গাটা মুছে নেব। রোজই মুছে নিই, কী বলো তো, নোংরা হয় খুব আমাদের বাড়িতে, জানো তো, আমাদের বাড়িটা না খোলামেলা তো, আর ধুলো ঢুকে যায়, আমাদের বাড়িতে যেহেতু কাজ করে তাই জিনিসপত্র খুব নোংরা হয়। এদিকে ফ্রিজটাও কদিন থেকে এত নোংরা হয়েছে, ভাবছি পরিষ্কার করব, তার করে ওঠা হচ্ছে না, জানো। এ দেখো কাজগুলো দেখো কেমন দ্বারা হয়ে আছে, এগুলোও নোংরা হয়েছে, ভাবছি পরিষ্কার করব আর হচ্ছে না। আর এদিকে দেখো গ্যাসটার মধ্যে তখন চা পড়েছিল, তোমরা তো দেখতেই পেলে, দিয়ে এখন এই গ্যাসটা মুছে নেব। দেখেছো তো চাগুলো কীরকম দ্বারা লেগে আছে, একবারে যা তাভাবে লেগে আছে, তাই গ্যাসটা এবার পরিষ্কার করে নেব, তারপরে যাব হলো কলে। এ দেখো কলের থেকে জল নিয়ে চলে এসেছি, কারণ হলো বালতির জলটা হলো এমনি রান্না করার জল, আর এই বোতলের জলগুলো দেখছো এটা হলো আমাদের সারাদিনে খাওয়ার জল, আর বিকেলবেলা কিছুটা আনতে হয়, জানো তো। আর এদিকে দেখো জলটা বসিয়ে দিয়ে গেছিলাম, জলটা দেখি এসে ফুটছে, আমি বসিয়ে দিয়ে কলে গেছিলাম আর এসে দেখছি জলটা ফুটছে, তো বালতিতে জল আনা কমপ্লিট। আর এদিকে দেখো মা গেছিলো তুলসী পাতা আনতে বাবুর জন্য, ওকে খাওয়াবো বলে, দেখো মা তুলসী পাতা নিয়ে চলে এসেছে, ওকে মধু খাওয়াবো। আজকে অনেকটা বেলা হয়ে গেছে মধু খাওয়াতে, জানো তো, এখন বাজছে হলো 9:30 10:30 বাজছে, তবুও দেখো মধু খাওয়াবো হলো এখন, কেমন কাজের ছিরি আমার, ভাবো তোমরা।
তারপরে মধুটা খাইয়ে খাবার খাওয়াবো। খাবারটা খাওয়ানি, জলটা ফুটছে দেখলে, জলটা একটু ঠান্ডা হোক তারপরে খাবার খাওয়াবো। মধুটা খাইয়ে দিই, খানিকক্ষণ বাদে খাবারটা খাওয়াবো। এদিকে মধুটা করে নিচ্ছিলাম। আর এখনকার তুলসী পাতাগুলো না কেমন যেন বেশ, তুলসী পাতাগুলোয় না রস নেই। তুলসী এত করে করছি, তাই একবারে একটুখানি হয়ে যাবে রস। কতগুলো তুলসী পাতা এনেছে দেখলে তো, এই এতগুলো তুলসী পাতায় রে একটুখানি রস হবে, দেখবে কোনটুকুনি হবে। কতক্ষণ ধরে চিপড়োচ্ছি, দেখো 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে, দেখছো কতক্ষণ থেকে দোলাচ্ছি হাতের মধ্যে, তাই একটুখানি হয়ে আছে। আর এখন তো ঘরের মধু পাওয়াই যায় না, তাই দোকান থেকে কিনে আনা মধুই খাওয়াতে হচ্ছে। তবুও কাশিই কমে না, যেন ঠান্ডা লেগেই আছে। তো খাইয়ে দেখি, খাওয়াতে বলছে যেহেতু, আমি অনেক প্রত্যেকটা দিনই খাওয়াই, বিশেষ করে প্রত্যেকটা দিন, তবুও দেখো ঠান্ডা কমেই না। এগুলো বাচ্চা ছেলের কি হতেই থাকে নাকি কি জানি না বাবা, কিন্তু আমার ছেলে খুব শরীর খারাপ করে। তোমরা আমাকে বলো তো কী করলে ঠান্ডা লাগা কমবে, আমাকে একটু কমেন্ট করে বলো তো তোমরা কেউ, যে কী করলে বাচ্চাদের ঠান্ডা লাগা কমবে বলো। মানে তরকারি করতে বাকি আছে, এগুলো এদিকে সারবো, তারপর গিয়ে তরকারি করব। তো চলো এখন বিছানাটা তুলে নিই আগে। আর বিছানা না তুলে তো মনের মধ্যে যে কেমন লাগে সে আর কি বলবো, তোমরা জানোই, খুব বিরক্ত লাগে। তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রোজ রোজ বিছানা তোলা দেখাতে তো আর ভালো লাগছে না বলো, রোজ রোজ বিছানা তোলা, আর শুলে তো বিছানা তুলতেই হবে, তাই না? চলো, এদিকে দেখো আমার বিছানা তোলা কমপ্লিট। তো জানলাটা দিয়ে ছটা লাগছিলো দেখে আবার জানলাটা লাগিয়ে দিলাম। তো এখনও আজকে ওষুধ খাইনি, সকালে 9:45 বাজছে, তো ওষুধ খাওয়া হয়নি। দিয়ে তারপরে ওষুধটা খেয়ে নেব। ওষুধটা না খেলে তো হবে না, আমাকে রোজ খেতেই হবে। আর ওষুধটার কথা কি বলো, আমি এমনি ওষুধ খেতে রোজই ভুলে যাই। কোনো ওষুধ যদি শরীর খারাপ হলে যদি খাওয়া হয়, তো সেই ওষুধ খেতে ভুলে যাই, বিরক্ত লাগে। কিন্তু আর এই ওষুধটা খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে যে সকাল হলে আমার মনে পড়ে যায়। তবুও আজকে কি প্রায় দিনই কাজের জন্য আর মানে ওষুধটা খেয়ে ওঠা হয় না, এরকম অবস্থা হয়ে যায়, দেরি হয়ে যায়। আর ওষুধটা আমাকে রোজ খেতেই হয়, এমন অবস্থা। তারপরে হলো মাথাটা ঘুরছিল জানো তো, সকালবেলায় দিয়ে মাথাটা একটু তেল দিয়ে নিলাম। দেখি মানে কীরকম বেশ একটা শরীরের মধ্যে লাগছিল, তার জন্য মাথাটাই ভাবলাম একটু তেল দিয়ে নিই, তারপর বাকি কাজ সারবো। আর আমি আজকে কি বলো তো, এখনও অবধি ব্রাশ করিনি, এখনও অবধি ব্রাশ করা হয়নি। তাহলে খাবো কখন বলো? কারণ হলো কি বলো তো, আমি আজকে চাও খাইনি, আর এদিকে ব্রাশটা করাও হয়নি। যেদিন চা খাই সেদিন হট করে ব্রাশটা করা হয়ে যায়। তো আজকে চা খাওয়াও হয়নি, ব্রাশ করাও হয়নি, আর সকাল থেকে এখন অবধি কিছু খাইও নি। তোমরা হয়তো ভাববে যে খেয়ে দিয়ে হয়তো ব্রাশ করিনি, কিন্তু না, আমার খাওয়াও হয়নি আর ব্রাশ করাও হয়নি। আমি স্নান করে এসে তারপরে একবারে খাবো। চাটা তো খাইনি, চা যদি খেতাম তাহলে ব্রাশটা করে নিতাম। এদিকে দেখো তেলটা নিয়ে নিলাম মাথায়, মাথাটা মনে হয় একটু হালকা হলো যেন। আর তারপর চলে গেলাম বাবুকে খাওয়াতে। অনেকটা বেলা হয়ে গেছে, এখনো খাওয়াইনি। মধুটা খাইয়ে দিয়ে একটুখানি এদিকে মানিয়ে গেছিলো ওকে, নিয়ে এসলাম আমি। এদিকে চামচটা কি দেখালাম বলো তো, আগের দিন ঝিনুকে করে গুলতে গিয়ে খুব হাতে লাগছিলো, গরম লাগছিলো, দিয়ে তার জন্য আজকে এই চামচে নিয়ে নিয়েছি। কেননা তখন জলটা ফুটিয়েছি দেখলে না, ওই জলটা গরম ছিল খুব। আর এদিকে দেখো খাইয়ে দাইয়ে ওকে দিয়ে দিয়েছি বাইরে গাড়িতে। আর এখন গাড়িতে চাপলে যে কি করে তোমাদেরকে আর কি বলবো, একদম দৌড়ে দৌড়ে বেড়ায়, দেখছো তো গাড়িতে বসে দৌড়ে দৌড়ে বেড়াবে শুধু। তো বাইরে রোদ আছে, একটু মাথায় তেল দিয়ে গাড়িতে বসিয়ে দিয়েছিলাম, আর বাইরে খেলা করছিল। ওর দাদু ছিল অবশ্য বসে, আর আমি এদিকে কাজগুলো সেরে নিয়েছিলাম। আর যে জলটা দেখো ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা আমি বোতলে ভরে নিলাম। কেন বলো তো, এই জলটা এখন আমি বোতলে ভরে হলো বাইরে রেখে আসবো। তারপর দেখো জলটা রেখে এসেছি, জলটা রেখে আসার পরে এদিকে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম। কত যে বেলা হয়ে গেল কি বলবো আর, মানে রোজ রোজই একই রকম হয়ে যাচ্ছে আমার সঙ্গে। কেন বুঝতে পারছি না যে রোজ রোজ এত দেরি হচ্ছে কেন, কে জানি বাবা। সে 10:30 11টার সময় এরকম সময় কেউ ঘর ঝাড় দিয়ে মোছে, বাসি ঘর বলো, কিন্তু আমার সেই বেলাই হয়ে যাচ্ছে। তেমন কোনো কাজ নেই, তবুও বেলা হয়ে যাচ্ছে। কারণটা কি বলো তো তোমরা? কারণটা একটাই, বাবুকে কেউ ধরছে হয়তো কাজ করছে, দিয়ে আমি ধরছি, হয়তো মা কাজ করছে, মা ধরছে, হয়তো আমি কাজ করছি, এরকম করেই সময়গুলো কাটছে আমাদের, জানো তো। আর কি বলো তো, বাচ্চা ছেলে ও একটু কাঁদলেই না মানে কেমন যেন বেশ লাগে, তখন মনে হয় একটু কোলে নিয়েই বসে থাকি, এমনটা লাগে জানো।
তারপরে এদিকে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে এখন হলো ঘর বারান্দাগুলো মুছে নেব। বারান্দাগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আর মুছে নেব। আর বাইরে ওকে নিশ্চিন্তে এখন রেখে আসতে পেরেছি, কেন বলো তো? কারণ হলো কাকা রয়েছে, তার জন্য ওকে রেখে আসতে পারলাম। এখন হলো আমি ঘর বারান্দাগুলো মুছে নেব, মুছে নিয়ে ওকে নিয়ে আসবো, একটু ঘুম পাড়াবো। জানি না ঘুমাবে কি না, নিয়ে তো আসি। একটুখানি হয়তো ঘুমোতে পারে 10-15 মিনিট, তার বেশি ঘুমাবে না। ওর 10-15 মিনিট ছাড়া ওর ঘুম নেই চোখে। পাক্কা 10 থেকে 15 মিনিট অন্তত ঘুমাবে, এর বেশি ঘুমাবে না। তারপর সমানে কোলে কোলে ঘুরে বেড়াবে জানো। তারপরে দিকে দেখতেই পাচ্ছ আমি তরকারিগুলো কেটে নিচ্ছি। আর আজকে জলখাবার বেলায় কী তরকারি করব বলো তো? আলুর তরকারি করব। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দেখতে পেলে। এটা দিয়েই তরকারি করব। মুড়ি টুড়ি খাওয়ার পর তারপরে হলো স্নান করে আসবো, স্নান করে তারপর সবজি কাটবো, দুপুরে রান্নার সবজি কাটবো। এখন স্নান না করে এখন এগুলো করতে পারছি না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, তোমাদেরকে তো বললামই। আর এদিকটা হলো বাবুর ভাতটাও বসিয়ে দেবো, বেলা হয়ে গেছে দেখে আর ভাতটাও বসিয়ে দেবো। ডাল, চাল আর সবজি, সব সবজি দিয়ে একটু গাজর দিয়েছি, একটু আলু দিয়েছি, একটু শিম দিয়েছি, সব কিছু দিয়ে একটু মুসুরির ডাল আর একটু চাল দিয়ে সব কিছু দিয়ে ওকে ভাতটা করে দেবো। তারপরে হলো স্নান টান করিয়ে ওকে খাওয়াবো। আর এদিকে দেখো আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আর এখানটায় এই যে বাবুর ভাতটা এটাও বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদও দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো। আর কত যে সিটি মারতে হয়, মানে কম চাল দেখে কিনা জানি না, না আমাদের প্রেসার কুকারটা একটু বড়, আর চাল মানে সবজিগুলো সব কিছু একটু কম হয়ে যায় দেখে বোধহয় সিটিটা একটু বেশিই লেগে যায় জানো, অনেক সিটি লাগতে হয় তারপর সিদ্ধ হবে। মনে হয় 20-25টার উপরে সিটি দিয়ে রাখি, তারপরে আবার সিটি দিই। খুলে দেখি প্রত্যেকটা দিনই একই রকম হচ্ছে, সিটি দেওয়ার পরে দেখি আবার ওরকমটাই হয়ে যাচ্ছে। তারপর দেখো এদিকে আমি ওর খাবারটা বসিয়ে দেবো, তারপরে যাব হলো স্নান করতে। আর এদিকে দেখো আমার আলু ভাজাটাও হয়ে গেছে, আলু ভেজে নিয়েছি কারণ বাবা আছে। তো বাইরে যে কাজ বাজ ছিল সব সেরে চলে এলাম ঘরে, আর বাবুকেও ঘুম পাড়িয়ে নিয়েছি, ও ঘুমাচ্ছে। আর আমি যাব এখন ব্রাশ করতে, ব্রাশ করে স্নান করে নেব একবারে, অনেকটা বেলা হয়ে গেছে। আর এখনও খাওয়া দাওয়া হয়নি, স্নান করে আসবো, দিয়ে খেতে দেবো সবাইকে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এটা তোমরা একটু সাপোর্ট না করলে কি করে হবে বলো? তোমাদের সাপোর্টের আমার সবথেকে বেশি দরকার। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো, আর যদি কোনো ভুল হয় প্লিজ ক্ষমা করে দিও। আর সবাই ভালো থেকো। লাভ ইউ মাই অল ফ্রেন্ড। বাই বাই।